প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের যে বইটি রয়েছে তার 31 পৃষ্ঠায় তোমাদের একটি দেখতে পাচ্ছ যে দলগত কাজ স্কুলে যায় নিরাপদে বলে একটি কাজ দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ যে আমরা যারা শহরে বাস করি না তাদের রাস্তায় ট্রাফিক সিগন্যাল হয়তো নেই, তাই ট্রাফিক সিগন্যাল মানতেও হয় না। আমরা যারা শহরে বা গ্রামে যেখানে বাস করি না কেন, চলো আমরা দলগতভাবে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে বাসা থেকে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে বিদ্যালয়ে যাবার জন্য কিছু নিয়ম নির্ধারণ করি। এই জন্য আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকার মানুষের কিভাবে সহায়তা পেতে পারি তা নিয়েও আলোচনা করে আমরা আমাদের করণীয় বিষয় নির্ধারণ করি এবং সে অনুযায়ী কাজের পরিকল্পনা লিখে ফেলি। তো চলো যাই, আসলে কিভাবে করে আমরা দলগত কাজটা সম্পাদন করব বা কিভাবে করে আমরা এই যে কাজটি দেওয়া রয়েছে সেটা সমাধান করব সেটা আজকে দেখব। তো চলো যাই, আমরা শুরু করি। তো তার আগে একটা কথা বলে রাখি, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তোমরা চাইলে তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলো যাই, শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর করে তোমাদের 31 পৃষ্ঠার দলগত কাজের সমাধানটি দেওয়া হয়েছে। যে কাজের পরিকল্পনা, রাস্তায় চলাচলের জন্য আমরা গ্রাম ও শহর এলাকার জন্য যে আলাদা আলাদা করণীয় নির্ধারণ করেছি তা পোস্টার ব্যানার আকারে বিদ্যালয়ে টাঙিয়ে দেব। আমাদের পোস্টারের বিষয়বস্তু হবে নিম্নরূপ। তো দেখতে পাচ্ছ যে আমরা যারা গ্রামে বাস করি, দেখতে পাচ্ছ যে রাস্তার বাম পাশ দিয়ে চলবো, রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে এক পাশ দিয়ে চলবো। রাস্তা পার হওয়ার সময় ডানে বামে ভালোভাবে দেখে নেব। কয়েকজন মিলে একসাথে স্কুলে যাওয়া কিংবা বাড়ি ফেরার সময় পাশাপাশি না চলে আগে পিছে সুশৃঙ্খলভাবে এরপর আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর যে রাস্তায় চলার সময় এলোমেলোভাবে দৌড়াবো না। 6 নম্বর আমরা দেখতে পাচ্ছি আমরা যারা গাড়িতে করে বিদ্যালয়ে যাওয়া আসা করি তারা গাড়ি সম্পূর্ণভাবে থামার পর ওঠানামা করব।